আমি 19 বছরে বিয়ে করেছি, তারপরে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে পড়তে গেছি। এবারে 19 বছর থেকে 26-27 বছর পর্যন্ত পড়েছি, বা 28-9 বছর কি 10 বছর। তাহলে আমি কি রকম মৌলবি হয়েছি বুঝতে পারেন নাই? ঘাস কাটা সুরতি মাশারাক্কাবাক। বাবা সভাপতি সাহেব, আমি একটা কথা বলছি, এই যে আপনারা ওখানে গেটে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। আপনাদেরকে জোড়হাত করে বলছি, ভিতরে আসুন, জায়গা আছে। এটা দৃষ্টিকটু এবং আপনার থেকে পরিস্থিতিটা একটু অসুন্দর করে দেওয়া। কি হলো? লাল গেঞ্জি কি হলো রে? ঘর চলে যা রে। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أي البخاري والمسلم. وقال النبي صلى الله عليه وسلم خياركم خياركم لنفسه كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك ضعف الإيمان كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راعين مسألون الرعايته. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة. چوہن رفتان کند جانی پاک চেবার তক মুর্দান চেবার রুয়ে খাক কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেশুমার সে খুদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হয় গো তার। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, কে সভাপতি? আপনি? তবে আপনি পিছনে আছেন না সভাপতি? শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতা মণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, পর্দানুসীন, শ্রদ্ধেয়া মাননীয়া মায়ের এবং বানর, আর কি রইল বাকি? জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে, যারা কান পেতেছেন, সেই সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বিশিষ্ট ব্যক্তিরা, তাদের সকলের জন্যেই আমি আজকের জলসা থেকে শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আবার সেই গেটে এই জলসা কমিটির সভাপতি সাহেব, কাউকে পাঠান, গেট থেকে সরাতে হবে। গেটে বসতে দেবো না, দাঁড়াতেও দেবো না, বলে ভেতর দিয়ে যাও, নাহলে ঘর যাও, দুটোর মধ্যে একটা। ভালো কাজ তো, ঘরে যে সৌগা, আর নাহলে ভেতর দিয়ে এসো। ওইখানে ওই রকম করো না, করতে নাই। আচ্ছা, বেশ হয়ে গেছে। আমি আমার চিরাচরিত নিয়ম অনুপাতে কি বলবো, কোরআন মুসলমানের একা নয়, নবীজি, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের একা নন। আর কি, ইসলাম আপনার একা নয়। বলে কেন বললেন? শুনলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য কৃপা রূপে প্রেরণ করেছি। সারা বিশ্ববাসী যে বসবাস করে তাদের জন্য আপনি কৃপা রূপে প্রেরিত। তারা যদি
মোচ কেটে দেয়, দাড়ি রেখে নেয়, বসে জল পান করে, একটু বিসমিল্লাহ বলে খানা খায়, আপনার সুন্নতকে মেনে নেয়, তাদের জন্য আপনি কৃপা, অনুকম্পা, দয়া। আর কি বললাম? কোরআন কারু একার নয়, সারা বিশ্ববাসী। যে কেউ স্টাডি করতে পারে, পড়তে পারে, শিখতে পারে, জানতে পারে। আর কি? ইসলাম যে কেউ কবুল করতে পারে যখন ইচ্ছা। যদি না পাক থাকে গোসল করবে, করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু। কাউকে পাঠালেন? আপনি যাচ্ছেন কেন? এই জায়গায় বসুন, বলুন মুন্সিদিকে। এই মুন্সিরা কোথায়? তোমাদের গেটে লোক বসে আছে, ওদিকে ভেতর দিকে করো। আপনি কেন যাচ্ছেন? বসুন। হ্যাঁ, যা বলেছেন আপনি, এই লোকটা দামি কথা বলেছেন। এ বাবা হয়েছে না, না খালি জায়গা পড়ে আছে তো। এ বাবা ছেলে, খালি জায়গা তো, হ্যাঁ ওইখানে বসার মানে কি? পেছন দিকে যাবো দিয়ে ওদের চোখ মারামারি করবো, লয় ইয়ার কি করার জায়গা পায় নাই। এই আই লাভ ইউ। এই তোমার কোথায় বাড়ি বলো না, আমি চিনেছি তোমার বাড়ি, বলো। তাহলে বীরভূম। এটা কি? এটা দেখো, ওইটাতেই তুলো তুলে ছাড়ো, যে গেট থেকে সরছে না। কি বলছিলাম বাবা? বিশ্বের সকলের সমান অধিকার, মুসলমান হওয়ার, কোরআন পড়ার, নবীজিকে চেনার, নবীজিকে মানার। আপনারা কি বলছেন বলুন? নবীজি যখন মক্কা শরীফে জন্মালেন, তখন মক্কা শরীফে আমার নাতিরা সব কোথায় চলে গেল? বন্ধুরা, ভাইরা, আচ্ছা বেশ, উঠতে হবে না, তুমি বসো, তুমি বইলে সব হবে। তোমাকে যা জিজ্ঞেস করছি তাই বলো। নবী যখন মক্কা শরীফে এলেন, জন্মালেন, তখন কতজন মুসলমান ছিলেন মক্কা মদিনায়? বলো তুমি। মোল সাহেব দিকে জলসা করতে 5টা টাকা দিচ্ছে, তাদের বুকটা ফেটে যাচ্ছে। এটা বলো, কাকে বলো? গোটা তুমি এই আমাদের জলসা ঘাট ঘোরো, কে বলবে বলো? কতজন লোক মুসলমান ছিলেন নবী যখন মক্কা শরীফে এলেন? কাল ঘাম ছুটে যাবে, কাল ঘাম ছুটে যাবে। 1.5 লাখ মুসলমান ছিল, তাই তো নাকি? কেউ ছিল না। নবীর বাপও মুসলমান নয়, চাচাও মুসলমান নন, নবীর দাদাও মুসলমান নন। মক্কা মদিনায় কেউ নাই। কে কে আছে? খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মুশরিক। 4টা জাতি। খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মুশরিক। মুসলমান একটাও নেই। তাহলে নবী এলেন, তারপরে নবী 40 বৎসরকে গেলেন, তারপরে নবুয়ত পেলেন, তারপরে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই, ভালো মন্দের মালিক, উপকার অপকারের মালিক, তোমরা উত্তীর্ণ হয়ে যাবে। তারপরে বলল কে কে? আবু বকর, আলী, খাদিজা, জায়েদ, আল্লাহর নবীর পালক পুত্র ওসামা, এই সমস্ত কচি কাচারা। আলী খুব ছোট ছেলে। এই 4টা 5টা প্রথমে হলো মুসলমান। আপনারা তো এখন মজাতেই আছেন। কি গরু জবাই কর, খুন আর খেলে জয় হবে, এদিন ছিল না। নামাজ পড়লে খুন হতে হবে, কলমা পড়লে মার্ডার হয়ে যাবে। আজকে মৌলবীদের কাঁদনে এখান পর্যন্ত টুপি এসছে, নামাজ এসছে, রোজা এসছে, হজ এসছে, জাকাত এসছে, কোরআন এসছে, কোরআন পড়া হচ্ছে, মক্তবে পড়ানো হচ্ছে। কিন্তু এককালে কোরআন পড়লে হযরত ওমর তার দুলা ভাই আর বোনকে মেরেছে, তলোয়ারের বাঁট লেগে রক্ত বেরিয়ে গিয়েছে। হযরত ফাতেমা, তিনি হচ্ছেন হযরত ওমরের বোন। ওই বাবারা বললে কি পড়ছিলে বলো? বলে আমরা কোরআন পড়ছিলাম। তখন ও জজবা এসে গেছি মানে
হয়তো খাব্বাব ইবনে ইরদকে গরম আঙারের উপরে শুয়ে দিয়েছে, রক্ত চর্বি গলে গলে আঙারগুলো লিবিয়েছে। কলমা পড়লে হয়তো সুমাইয়াকে বেত্রাঘাত করেছে, দুটো পায়ে দুটো মুঠ বেঁধে দিয়ে দুদিকে ছেড়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। তবে কি গ্রামটা নাম এটা? ঘুড়িসা। তবে ঘুড়িসাই কলমা এসছে, তবে এসে আমি এখানে ফুটানি করছি, বহুক্ষণ পানি। হয়তো জয়নুল আবেদিন কার আওলাদ বলতে পারবেন? খালি বলছে মোল সাহেব শওকতকে নিয়ে এলো, অনেকগুলো টাকা দিয়ে দিলে, এটা বলো জয়নুল আবেদিন কার আওলাদ? হয়তো আলীর আওলাদ, হাসান হোসেনের আওলাদ। তিনি গরিব গুরবো আলেম ওলামাকে, এটা শুনবে তুমি, আলেম মানুষ, মুক্তি মানুষ, এটা শুনতে বলছে এই কারণে তোমার কাজে লাগবে, মানে হাদিয়া দিবে লোকে। এই জয়নুল আবেদিন 100 জন আলেমকে রাতের অন্ধকারে হাদিয়া দিতেন, টাকাটা রাখো সংসারে কাজে লাগবে। তিনি যেদিনে মারা গেলেন রমজানের মাসে 18, সেই দিন থেকে সেই মুখগুলো আলেমগুলোর মুখে ধুঁড়তে লাগলো। তখন লোকে জানতে পারলো কি করে চলতো, রাত্রিতে লুকিয়ে হাদিয়া নাজরানা। আর আমরা এই শীতের রাতে 11টা পর্যন্ত বকবো, আমাকে 2-5 হাজার যা দিবে আমার নাতিরা, তাতে লোকদের বুক ফেটে যাচ্ছে, মরে যাবে মরে যাবে। হ্যাঁ, মুরাদাবাদে আমি যখন পড়তাম এরকম মসজিদে বসে আছি, হাজি আব্দুল খালেক জাহাজে তার মাল এক্সপোর্ট ইম্পোর্ট হতো মদিনায় আর মক্কায়, রূপোর মতো দেখতে, চামচ কাপ ডিশ এইরকম করে হাতটা ভরেছে, যেমনি এমনি করে উঠেছি। বললে হাদিয়া হ্যাঁ, পাটা তুলে দেখছি 500 টাকার লোট। কবে? 50 বৎসর আগে হাদিয়া। একদিন আমি আমার মসজিদ যাচ্ছি, ইমামতি করতাম মাদ্রাসা থেকে, একজন বলে আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাতটা খুলে দেখছি 100 টাকার লোট, হাদিয়া। হাদিয়া তো জানেনই না, প্লাস আমরা খামার এসে দাঁড়িয়ে বলছি ভাই ধান হবে, বলছে নাই তো মালিক, আজকে শিউড়ি চলে গেছে। অন্য খামারে যেয়ে বললাম ভাই ওই খামারটার মালিক নাই, বলে ওই তো যে দাঁড়িয়েছে ওই তো, এই যে আমরা দোয়া করতে দিলেই জান্নাতে ঢুকে পড়বে, তো দারুণ মজা। দিল, ইমান, কথা, চাল চলন সব ঠিক করব, সততা, নম্রতা, বিনয়ী, ভদ্রতা, তাহদিব, তামাদ্দুন রাতের অন্ধকারে লুকিয়ে দিতেন। নামাজ লুকিয়ে পড়ুন, তাহাজ্জুদের নামাজ রাতে পড়ুন, স্ত্রী যেন জানতে না পারে। কিন্তু আমরা 2-4 জন যারা পড়ি, তারা কোনো করে গেদে স্ত্রীকে উঠিয়ে দিচ্ছে, আমি নামাজ পড়বো, তুই দেখ। সকালবেলায় ঘাটে যেয়ে বলবি আমার দামাদ না তাহাজ্জুদের নামাজ পড়ছিল না। আপনি কিছু বুঝতে পারছেন বাংলাটা? রিয়া, লোক দেখান, কোন নেকি তো পাবেই না। প্লাস রিয়া হচ্ছে শিরকে খফি, লোক দেখি কিছু করলে শিরকে খফি। যদি আপনি জিকির করেন, কেউ যদি আসে বন্ধ করে দেন, দিয়ে বলুন আল্লাহ তোমার জন্য করছিলাম, একটা লোক এসে গিয়েছে বলে এখন আর করবো না, তুমি জানো আমি তোমাকে ডাকি। ইসলাম। খাব্বাব ইবনে ইরদ, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আর যার জন্য এখানে আজকে এই মজলিসে যিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, চোখে পানি। আল্লাহর নবী এগিয়ে গেছেন, আল্লাহর নবী বলছেন হুব্বুল-ওতনি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর হুকুম না হলে, মক্কা ছেড়ে না দিলে আমি মক্কা থেকে যেতাম না। নবীজি, আমরা কোথাকার? নামাজ পড়লে পুরস্কার পাচ্ছেন, নামাজ পড়লে লোকে প্রশংসা করছেন, আর নবীকে মক্কা থেকে মদিনা চলে যেতে হচ্ছে। আপনারা কি বলছেন? এটা বানিয়ে বলছি নাকি? আমি পড়াতে পারে আমাকে মুফতিরা, সব বড় বড় আলেমরা বসে যায়, দেখেন পিছনে সভাপতি আমাকে পড়াতে পারে। কেন পারে বলে দেখি?
আমি 19 বছরে বিয়ে করেছি, তারপরে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে পড়তে গেছি। এবার 19 বছর থেকে 26-27 বছর পর্যন্ত পড়েছি, বা 28-9 বছর কি 10 বছর। তাহলে আমি কি রকম মৌলবি হয়েছি বুঝতে পারেন না? ঘাস কাটা, ধান কাটা, এনারা সব আলেম, আল্লাহর ফজলে পড়াতে পারে। আমি বলছি বিশ্বনবী চলে যাচ্ছেন, চোখে পানি। বিশ্বনবীর একটা হাদিস, হব্বুল ওতনি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তাহলে কি দিনক্ষণ গেইছে, আজকে কত মজা। আল্লাহ নবীকে বললে একবার আপনি আসুন, দিয়ে একটা বাড়ি পরচালি, টিনের হোক, ছাদ হোক, মাটির ছাদ হোক, তার নিচে দাঁড় করালেন, কথা বলবে ওরা। আর একটা পাথর চাপিয়ে রেখেছে বাড়িটার ওইখানটায়, পাথরটা ফেলে দিবেন নবীর উপরে। জিবরাইল শেষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখান থেকে একটু সরে যান। সঙ্গে সঙ্গে পাথর পড়ল, মানে মেরে দেবে নবীকে। কোরআন শরীফ আয়াত শোনাবো, আহা হা। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, সেদিনের কথা স্মরণ করো যেদিনে বেঈমানরা চক্রান্ত করছিল। ইয়ামকুরু মাকার, মাকার ইয়ামকুর, চক্রান্ত করিতেছে, বেকা আপনার সম্পর্কে, কাফার বেঈমানরা। এই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু কি করছে? আইয়াসবুতুক আও আইয়াকতুলুক আও আইয়াখরুজুক, হয় আপনাকে বন্দি করবে, বেঁধে রাখবে, না হলে আপনাকে দেশ থেকে তাড়বে, না হলে আপনাকে হত্যা করবে। কে বললেন? আল্লাহ নবীজিকে জিবরাইল পাঠিয়ে দিলেন যে মক্কার কাবা ঘরের কোণে বসে বেঈমানরা পরামর্শ করছে, এই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু আইয়াসবুতু আও আইয়াকতুলু আও আইয়াখরুজু, হয় আপনাকে বন্দি করবে, নয় আপনাকে তেড়ে দেবে, নয়তো হত্যা করবে। আল্লাহর নবী বিছান থেকে উঠে হয়তো আলীকে শুয়ে অন্য জায়গায় চলে গেলে। আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, গরু করে খাওয়া, কি স্বাধীন, কি মুসলমান আপনার দিকে আরামে আছে। কলমা পড়ো, পড়াও, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। এদিন ছিল না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা অনেক কষ্ট করে এদিন এখানে এসেছে। তাই যদি আমাদের খালি এই ওয়াজ শোনার, ওয়াজ করানো, জলসা করানো, ওখানে এসে কে দাঁড়ালি রে, এই খালি জায়গাটায় কি পানি টানি আছে নাকি এইখানটায়? এই যে ও বাবারা, এই খালি জায়গাটায় কি আছে? এই ছেলেরা, তোমরা যারা আগেই বসে আছো, দুজনে উঠে যাও, ওদিকে বললো এই সামনেটাই বস, আর না হলে ঘর চলে যাও, হয়তো গেটে হয়তো চেয়ে দেখো। এই লোকরা, আমি কথা ভুলে যাব, ইতস্তত বিক্ষিপ্ত হবে। জলসা কমিটির ছেলেরা কোথায় গেল? নানারা, দেখো ছেলেগুলো গেট থেকে লড়ছে না, ওরা তো হাসছে। তবে শোন, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। দেখেন এবারে হয়েছে বলছে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো বলছিলাম বাবরা, এইভাবেই যদি পেরিয়ে যায় আর চলে যায় তাহলে তো খুব মজা। তা পেরুবে না। কবর বলে একটা জায়গা আছে, জাহান্নাম বলে একটা জায়গা আছে, মৌত বলে একটা জায়গা আছে। মৃত্যু যে কি কঠিন, হয়তো আলী বলেছেন 300 বার যদি কাউকে তলোয়ারে করে চুটানো হয়, যে কষ্ট হবে, যখন হায়াত চলে যাবে তখন ওই রকম কষ্ট হবে। হয়তো আবু সাঈদ খুদরি
তিনি বলছেন হাই 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 হাই, নবী বোধহয় আর বাঁচবে না, হাই 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 হাই। সব সাহাবারা স্বামী দিকে ডাকছে, মেয়েরা আর ছেলে দিকে ডাকাডাকি করছে। আল্লাহর নবী খুব ঘামছেন দরদর করে, বিবি আয়েশা ঘাম মুছছেন। আল্লাহর নবী একটু সুস্থ হলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, মুনাফিক বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। জিভটা দিয়ে বেরিয়ে যাবে, মনে হবে আপনার দিকে হাদিস শরীফে এসছে, ভালো একটা কাঁটা ঝাড়, তাতে যদি কাপড় লেপটিয়ে টানা হয় যেমনভাবে চড়চড় করে আসবে, ওই রকম মৃত্যু বার হবে, কাঁটা ঝাড় থেকে বার করা। মায়েরা চুপচাপ শোনো, কথা তো সারা জিন্দিগি বলছো, আজকে চুপচাপ শোনো, একটু বোঝার চেষ্টা করো। হেলায় হারিয়ে দিলে পস্তাতে হবে। সরল হও, সহজ হও, সততা, নম্রতা, বিনয়ী, তো এইভাবেই জীবন শেষ হয়ে যাবে না। এই জীবনের মূল্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আপনারা কি বলছেন? এ বাবা, কোরআন শরীফ পড়বো, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আহা হা, কোরআন শরীফ 30 পারা। कसरत माल ने तुमको हिलाकत में डाल दिया, মালের আধিক্য তোমাদিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরের দেয়ালে ঠেস না দেওয়া পর্যন্ত মালের মহব্বত তোমাদের করবে না। চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, লটারি টিকিট কাটা, অন্যায় করা, সব মালের মহব্বতে। অথচ এরপরে আরেকটু সরে চলুন কোরআন শরীফে, ওয়াইল কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা। ওয়াইল জাহান্নাম লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা লাগা ভাজা করে, লাগিয়ে দেয় লোককে। এই বলছিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাযা লুমাযা করে। আর কি বলছে? আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। আদ্দাদা, 1 লাখ, 1.5 লাখ, সাবিলার মা এটা আলমারিতে ভরে নাও তো।